বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 5:30 আর বাইরে আকাশটা দেখুন। সবাই রাতের অন্ধকার কেটে ভোর হচ্ছে, নতুন দিনের সূচনা হচ্ছে, তার সঙ্গে শোনাচ্ছে পাখিদের কলরব। আর এখানে আমিও বেরোবার জন্য তৈরি হচ্ছি। আর দেখুন, বাড়ি থেকে বেরোতে গেলে যেটা সবচেয়ে দরকার তালা চাবি দেওয়া, সেটাই করা হচ্ছে এখন। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। ফিরে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আমি কাকুলি আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার এই নতুন ব্লগে। তো বন্ধুরা, আজ অনেক সকাল সকালই বেরিয়ে পড়েছি, কারণ আজ অনেকটা দূর রাস্তায় যাব, তাই সকাল সকালই বেরিয়ে পড়লাম। আর যাচ্ছি বলতে বাঁকুড়া, আমার দেশের বাড়ি। আর কলকাতা থেকে বাঁকুড়ার দূরত্বটা তো বেশ অনেকটাই, তাই সকাল সকালই রওনা হলাম। আর আমরা এসেছি এখন, মানে আমরা যাবো আমাদের নিজেদের বাড়ির গাড়িতেই, বাস ট্রামে নয়, কিন্তু তবুও তো দূরের রাস্তা, তাই সকাল সকালই বেরোনো। আর ওইদিকে দেখুন আমার ছেলে গ্যারেজ থেকে গাড়ি বার করছে, ব্যাক ক্যামেরা দেখাই চলুন। এবারে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো বেরিয়ে বন্ধুরা প্রথমেই চলে এলাম পেট্রোল পাম্পে, কারণ আমাদের যেমন সকালবেলা ব্রেকফাস্টের প্রয়োজন হয়, তেমনি গাড়িরও প্রধান খাদ্য হচ্ছে তেল। আসি তেল ভরার জন্যই চলে আসে পেট্রোল পাম্পে। তেল ভরার পর আবারও রওনা দিলাম বিটি রোড দক্ষিণেশ্বর হয়ে, বিবেকানন্দ সেতু হয়ে এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে। দূরে দেখুন দিগন্ত বিস্তৃত, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। চলন্ত গাড়িতে এরকম সবুজের সমারোহ দেখতে দেখতে পথ চলার আনন্দটা আরও প্রবল হয়ে ওঠে। অনেকক্ষণ পথ চলার পর জয়পুরে বনলতা হোটেলের সামনে এসে দাঁড়ালাম কিছুক্ষণ বিশ্রামের জন্য। বন্ধুরা, আমরা জয়পুরে এসে দাঁড়ালাম, এখানে একটু কিছুক্ষণ বিশ্রাম নেবো। আর এখানে যে হোটেল বনলতা হোটেল রেস্টুরেন্ট যেটা আছে আর কি, সেখানে টিফিনটা সেরে নিচ্ছে। আমরা টিফিনে নিয়েছি রুটি, আলু ভাজা আর তরকারি। আর একটা নতুন নতুন জিনিস দেখলাম, প্লেটের সঙ্গে দিয়েছি শালপাতা। আর আমাদের এই বাঁকুড়া জেলায় শালপাতাটা খুবই বিখ্যাত। শালপাতা খাওয়ার টেস্টটাও কিন্তু একটা অন্যরকম। তো যাই হোক, নতুন নতুন জিনিস দেখলাম। তো আমরা এখন টিফিনটা সেরে নিয়ে আবার রওনা। বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর চলে এলাম বনলতা রেস্টুরেন্টের একটু ভেতর দিকটা দেখতে। তো এটা হচ্ছে ভেতরের অংশটা। দেখুন কি সুন্দর, দূরে যেগুলো আছে ওগুলো সবই বোধ হয় কটেজ, তাই তো? সব কটেজ। আর সামনের পুকুরটাতে দেখুন কি সুন্দর ফোয়ারা হচ্ছে। ওই দূরে ওগুলো দেখা যাচ্ছে, ওগুলো সব কটেজ। খুব সুন্দর জায়গাটা কিন্তু। ব্রেকফাস্ট ও কিছুক্ষণ বিশ্রামের পর আমরা আবার রওনা দিলাম বাঁকুড়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, বাড়ি যাওয়ার পথে চলে এলাম এই মিষ্টির দোকানে। আর এখান থেকেই ঠাকুরের জন্যে, মানে আমার বাড়ি রাধা মাধবের জন্যে আর বাড়ির সবার জন্য এখান থেকেই নিয়ে নিলাম মিষ্টি। তো বন্ধুরা, এর আগে আমার রাস পূর্ণিমা উপলক্ষে যে ভিডিও আমি করেছিলাম, তাতে আমি আমার শ্বশুরবাড়ি কুমিরটা গ্রামটা আপনাদের দেখিয়েছিলাম, বাঁকুড়া কুমিরটা গ্রাম। সেখানে আমার রাধা মাধবের মন্দির, রাস পূর্ণিমা মানে রাসমঞ্চ, এইসব সব কিছুই আপনাদের আমি দেখিয়েছিলাম। এবং এবারের অনেক ইতিহাস, এই গল্প মানে এই পুজো নিয়ে অনেক ইতিহাস, এই বংশ নিয়ে অনেক ইতিহাস আপনাদের আমি শুনিয়েছিলাম। আজ এসেছি আমারই শ্বশুরবাড়ি, মানে আমি সেটা হচ্ছে কুমিরটা গ্রাম, আর এটা হচ্ছে বাঁকুড়া জেলার জগদলপুর গ্রাম। এটা হচ্ছে আমার পূর্বপুরুষ, মানে আমার শ্বশুরমশাইদের যে পূর্বপুরুষ ছিলেন, ওনার বড় ভাইয়ের বাড়ি এখানে, আদি বাড়ি। আর এখানে আমাদের রাধা মাধব বছরে 9 মাস থাকেন, আর আমার শ্বশুরবাড়িতে উনি থাকেন 3 মাস। তো আজ আমি এসেছি এই দর্শন করতে, তারপরে বাড়ি যাব। আর এই হচ্ছে রাসমঞ্চ, এই হচ্ছে জগদলপুরে আমাদের রাধা মাধবের মন্দির। এই হচ্ছে আমাদের রাধা মাধবের ভোগঘরের ভিতরের অংশ। এখানে আছে পাতকো, ফুল গাছ, রান্নাঘর, সব কিছুই। আর এই যে পালকি দেখছেন, বাড়ির রীতি অনুযায়ী এই পালকি করেই পায়ে হেঁটে রাধা মাধবকে নিয়ে যাওয়া হয়। দুর্গা দেউল, শিব মন্দির, রাসমঞ্চ সব কিছুই একই সাথে একই জায়গায় আছে। রাধা মাধব দর্শনের পর এবার আমরা এগিয়ে চললাম আমাদের বাড়ির দিকে। এবার আমরা এসে পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। আর এই হচ্ছে আমার বাড়িতে ঢোকার রাস্তা।
আর ক্যাপচার করা হয়নি, দেখানো হয়নি। যাই হোক, চান টান করে ফ্রেশ হয়ে আমি আর আমার যখন খেতে বসেছি। তো বন্ধুরা, এসে তো দেখেছেন দুপুরবেলা আমি আজ একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, তারপরে একটু ঘুমিয়ে বিশ্রাম নিলাম নেওয়ার পর উঠে। আর আমার যা দিয়েছে এখন আমাদের চা, এই যে। তো চলুন চাটা খেয়ে নিয়ে, এবার আমার যা কী করছে একটু দেখি গিয়ে। তো জায়ের দা চা খেয়ে একেবারে সোজা রান্না করে। আর এখানে দেখুন একজন কি করছে, আমার জানেন আটা মাখছে সন্ধ্যাবেলা। আর এখন সন্ধ্যাবেলা রান্নাঘরে আড্ডা হচ্ছে, এটাই হয় আর কি। আমার শ্বশুরবাড়িতে এলে আমাদের যাদের মানে কাজের মাধ্যমেই আড্ডাটা চলে, বুঝলেন? কাজ রান্না সব কিছু হতে থাকে আর আমাদের আড্ডাটাও চলতে থাকে। আর এখন সেটাই হবে আর কি রান্নাঘরে। চলুন আমরাও আড্ডা দিতে থাকি আর আপনারাও দেখতে থাকুন। হুম, বাবা ব্যবস্থা করে দিচ্ছি। বললাম তুই এ করো না, বললাম উপরে তুলে দাও, আমি সব এগুলো বেলে দিচ্ছি না, বসে বসে একবারে এ করতে পারি না। আমি তো গ্যাসটা বেলে দাঁড়িয়ে দাঁড়িয়েই সব কিছু করি। ওগুলা করি করি আমাদের বুলটি কোমরে ব্যথা বলে গ্যাসে দাঁড়িয়ে রান্না করলে নাকি এরকম হয়। দেখ আমি তো করি যেমন করিস না বাবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলবে আটা মাখবে। আমি তো করি, বসে একবার বসে পড়লে তখন না উঠতে দাঁড়াতে অসুবিধা হয়ে যায়। এখন রাত্রিবেলা পরিবারের সবাই বাড়ির উঠোনে বসে একসাথে আড্ডায় মেতেছি। সুপ্রভাত বন্ধুরা, ফিরে এলাম সকালবেলা। কালকে রাত্রি অবধি তো দেখিয়েছি যাদের সঙ্গে কীভাবে সময় কাটালাম। আর গুড নাইট বলা হয়নি ঠিকই, কিন্তু তবু কাল আজ পর্যন্ত সব দেখিয়েছি। আর এখন এই যে সবাই মিলে চলে যায়, এটা তো জলপান দেখা হয়েছে জল আনতে। আর এই জিনিসগুলো না আমার এখানে এলে, এ বাড়িতে এলে খুব ভালো লাগে। ওখানে তো আর আমরা জল টল এরকম আনি না, তো এখানে এসে জায়েদের সঙ্গে এরকম একসঙ্গে জল টল আনতে যাওয়া খুব ভালো লাগে। আর এই জন্য গ্রামের বাড়ি আসার না মানে আগ্রহ একটা আলাদা, আসতেও খুব ভালো লাগে। যখন আসবো চিন্তা হয়, মানে দিন ঠিক হয় না, খুব আনন্দ হয়, মানে কবে যাব। আর এইসব জিনিসগুলো তো আমাদের এখানে হয় না, এখানে এলে হয়। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি জায়েদের সঙ্গে জল আনতে, 3 জায় মিলে। এই যে দেখুন একজন বেরিয়ে এসো বাইরে, এই যে হাত নাড়ছে। হাই হাই সবাই বন্ধুরা ভালো আছো? হ্যালো, হাই বন্ধু, কেমন আছো তোমরা? আমাদের ভিডিওটা সবাই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর আমরা সবাই ভালো আছি, তোমরা কেমন কি আছো জানাবে। আমার কাছে তো বন্ধুরা, গ্রামের বাড়িতে এলে সকালে বা বিকালে যখনই ওকে একটু গ্রাম ঘুরতে বেরোই, তো সেরকম আজও বিকালে বেরিয়েছি। আর বেরিয়ে দেখা এদের সঙ্গে দেখুন সবাই মিলে যেন একসঙ্গে বিকালের আড্ডা দিতে বসেছে। এর আগে একবার ভোরবেলা বেরিয়েছিলাম, দেখেছি। আর আজকে এখন বাড়িতে বসেছে, চলো একটু বিকালে গ্রাউন্ডটা ঘুরে আসি, দেখে আসি। হ্যাঁ, আকাশটা একটু এ করে আছে, কিরকম মেঘ করে আছে, এলে খারাপ না। এদিকটা আগে দেখেছো আমাদের? হ্যাঁ, এই তো ভোরবেলা এসেছিলাম তখন দেখেছি, একদিন সকালবেলা এসেছিলাম তখন দেখেছি। না মানে গ্রামে তো ঘুরতে বেরোই না। এদিকে দেখেছো? এদিকে মাঠ আছে, এদিকে তো ঘুরতে বেরিয়ে দেখা হয়ে গেল গ্রামের কিছু চেনা পরিচিত মানুষের সঙ্গে। তাদের সঙ্গে কথা বলার পর আবার নিজেদের মতো ঘোরা শুরু করলাম। ঘুরতে ঘুরতে চলে এলাম এই ধান জমিতে। আর এই ধান জমিগুলোতে এখন ধান কেটে নিয়ে আলু চাষ করা হয়েছে। আর এই ধান জমির আলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমিও এগিয়ে চললাম। মাঠের মধ্যে দেখতে পেলাম এই পলাশ গাছটা, চলে এলাম একদম পলাশ গাছের নিচের ফুলগুলো দেখুন কি অপূর্ব দেখতে লাগছে, কি সুন্দর রং ফুলগুলোর। আর তার সাথে গাছ ভর্তি হয়ে আছে পলাশ ফুল। আর পলাশ ফুল এই বসন্তকালই হয়। যাই হোক, তো গাছ ভর্তি এত সুন্দর পলাশ ফুল থেকে আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম এখানে। এখানে দেখুন গাছের নিচে কত পলাশ ফুল ছড়িয়ে আছে। ফুল যেমন গাছে তো ভালো লাগে, তেমনি মাটিতেও যদি ছড়িয়ে পড়ে থাকে সেটা দেখতে যেন আরও বেশি ভালো লাগে। আর এখানে চারিদিকে দেখুন কত পলাশ ফুল ছড়িয়ে পড়ে আছে। আমি তো কিছু পলাশ ফুল হাত ভর্তি করেই তুলে নিলাম।
পলাশ ফুল কুড়িয়ে নেবার পর এগিয়ে চললাম গ্রামের আরও ভেতরের দিকে। আর চারিদিকে দেখুন দুপাশে মাঠ আর মধ্যিখানে রাস্তা কী সুন্দর লাগছে, তার সঙ্গে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজে ঘেরায় শান্ত শীতল স্নিগ্ধ পরিবেশ গ্রামের প্রতি আকর্ষণ বা ভালোবাসা যেন আরও বেশি করে বাড়িয়ে দেয়। পথ চলতে চলতে দেখতে পেলাম চারিদিকে সবুজ গাছ দিয়ে ঘেরা, তার মধ্যে একটা খেলার মাঠ, আর তার মধ্যে কিছু ছেলে ভলিবল খেলছে। তা আমিও এগিয়ে গেলাম এই সুন্দর একটা দৃশ্য দেখবার জন্যে। আর এখানে আকাশটা দেখুন, সবে সূর্য অস্ত গিয়ে আস্তে আস্তে সন্ধে নামছে, আর সবুজ গাছগাছালির ভেতর দিয়ে এই আবঝা অন্ধকার দৃশ্যটা এত অপূর্ব লাগছিল, তার সঙ্গে দূরে শোনা যাচ্ছে কোকিলের ডাক। সব মিলে গ্রামের সন্ধ্যার পরিবেশটা যেন একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। এবার এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে দেখলাম গ্রামের দুধারে ছোট ছোট দোকান ঘরগুলোতে আলো জ্বলছে, আর তার সাথে মেন রোড দিয়ে যাচ্ছে ছোট গাড়ি বড় গাড়ি, আর এই লাইটিংয়ে গ্রামের পরিবেশটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল, ঠিক যেন বইয়ের পাতায় আঁকা কোনো ছবির মতো। তাই আমি এই অপূর্ব দৃশ্যটা আর লোভ সামলাতে না পেরে ফ্রেমবন্দি করেই নিলাম। বাড়ি ফিরে যাবার পথে এই দোকানে সন্ধেবেলা চা বিস্কুটটা খেয়ে আজকের মতো গ্রাম ঘোরাটা এখানেই শেষ করলাম। আজ হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার পালা, মানে এক বাড়ি থেকে আর এক বাড়ি। তো যাবার আগে রাধা মাধবের মন্দিরে দর্শন করে নিলাম। এবার চলে এলাম শিব মন্দির দর্শন করতে। আর আমার বাড়ির গায়েই আছে 3টে শিব মন্দির, শিব মন্দিরেও দর্শনটা সেরে নিলাম। সেটা নেওয়ার পর এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখুন আমার যা দেওয়া সবাই দাঁড়িয়ে আছে। আর বাড়ি যাওয়ার আশাটা যেমন আনন্দের তেমনি যাওয়াটাও ভীষণ দুঃখের। যত এগিয়ে যেতে থাকি ততই মনে হয় যে সত্যি আমার কাছের মানুষগুলো যেন কত দূরে সরে যাচ্ছে। মনটা একটা ভারাক্রান্ত হয়ে যায়, আবার কবে আসবো, কবে আবার দেখা হবে নিজের এই মানুষগুলোর সঙ্গে। তো যাই হোক, ফিরতে হবেই, তাই ফিরে চললাম বাড়ির দিকে। আপনারাও দেখে বলবেন আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে তো জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুরাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখা হবে নতুন ভিডিও নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।